আল্লামা সাঈদীর মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং, বললেন আজহারী। জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল তা আমরা এখনও জানি না। এখন বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিরক বিদাতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। শুক্রবার 31 জানুয়ারি রাতে চট্টগ্রামের প্যারেড মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন তিনি। আজহারী বলেন, আধিপত্যবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন, তাই তার মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে। এ ধারণা আমরা করতেই পারি। যে সময়টা আমরা কাটাচ্ছি, এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাইনি। এটাই আসল সময়। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড তা তদন্ত কমিটি করে রিপোর্ট গণমানুষের কাছে জানাতে হবে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এরই মধ্যে বলেছেন, আমরা এমন নির্বাচন দিতে চাই যা হবে ঐতিহাসিক। দিনের ভোট দিনে হবে, রাতে হবে না। সবাই নিজের ভোট নিজে দিতে পারবেন। কোনো কারচুপি হবে না, নিশ্চিন্ত থাকুন। আমরা একটি বৈষম্যহীন, সুন্দর ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই। আমাদের কুরআনকে ধারণ করতে হবে। তিনি বলেন, গত 16 বছর ইসলামিক ফাউন্ডেশনে যারা 9-6 করেছেন, আমরা একজন বিচারপতির মাধ্যমে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, ব্যাংকে টাকা নেই, লালবাতি জ্বলছে, আমরা রিজার্ভে হাত দিচ্ছি না। আমাদের পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি সাস্টেইনেবল ইকোনমি রেখে যেতে চাই। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, সাঈদী পুত্র মাওলানা শামীম সাঈদী প্রমুখ। আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতিধন্য এ মাহফিলে চট্টগ্রাম ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটে। মাহফিল স্থল ছাড়িয়ে পার্শ্ববর্তী বিভিন্ন সড়কেও অবস্থান নেন আজহারীর বক্তব্য শুনতে আসা লোকজন। জনসমুদ্রে পরিণত হয় প্যারেড মাঠ ও সংলগ্ন এলাকা। আগে এ মাহফিলে প্রধান অতিথি থাকতেন সাঈদী।